আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে নিয়মিত বিসিএস, ব্যাংক, প্রাইমারি ও নিবন্ধন সহ রিসেন্ট সকল চাকরির প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হয়। আর এই ভিডিওতে আগস্ট 2026 সালে অনুষ্ঠিত একটি চাকরি পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান ব্যাখ্যাসহ দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। বগুড়া সিটি কর্পোরেশন দেশের কততম সিটি কর্পোরেশন? সঠিক উত্তর হচ্ছে 13তম। আর হচ্ছে বগুড়া সিটি কর্পোরেশন 20 এপ্রিল 2026 তারিখে বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। কার্বন নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? কার্বন নিঃসরণে শীর্ষ দেশ হচ্ছে চীন, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে যুক্তরাষ্ট্র, এরপরে হচ্ছে ভারত, রাশিয়া। টেকসই উন্নয়নের এসডিজিএস এর প্রথম লক্ষ্যটির বিষয়বস্তু কী? প্রথম যে লক্ষ্যটা হচ্ছে সেটার বিষয়বস্তু হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, আর এসডিজি এর মূল হচ্ছে 17টি লক্ষ্য। ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক? সঠিক উত্তর হচ্ছে বিল্ডিং কোড। আর বিল্ডিং কোড হচ্ছে মূলত বিল্ডিংয়ের নকশা, তারপরে নির্মাণ, তারপর রক্ষণাবেক্ষণের ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কত তারিখে উদ্বোধন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 5ই আগস্ট 2026 সালে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? সঠিক উত্তর হচ্ছে পুন্ড্র। আর পুন্ড্র এর রাজধানী হচ্ছে মহাস্থানগড়। আর পুন্ড্রনগর হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত ছিল। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কোন তারিখে? সঠিক উত্তর হচ্ছে 21শে নভেম্বর। আর এই দিনে হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী সম্মিলিতভাবে যৌথ বাহিনী গঠন করা হয়। আর এছাড়াও মুক্তিবাহিনী এবং হচ্ছে ভারতীয় যে মিত্রবাহিনী নিয়ে যৌথ কমান্ড গঠন করা হয়। সেজন্য 21শে নভেম্বরকে সশস্ত্র দিবস বলা হয়। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 5:3। আবার যদি এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হবে 10:6। সেটাও কারেক্ট। ব্লাসফেমি আইন কোন দেশে প্রথম চালু হয়? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাজ্য। আর ব্লাসফেমি আইনটা হচ্ছে ধর্মের প্রতি অবমাননা না করা, আর ধর্মের প্রতি যদি অবমাননা করা হয় তাহলে ধর্ম অবমাননার দায়ে জেল বা জেলের মতো কঠোর শাস্তি বিধান থাকবে। কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। কারণ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যদি বৃদ্ধি পায়, যেমন 1 মিটার যদি বৃদ্ধি পায়, তাহলে 12 থেকে 16% পর্যন্ত ভূখণ্ড পানির নিচে তলিয়ে যাবে। এরপর হচ্ছে লবণাক্ততা বৃদ্ধি পাবে, সুন্দরবনের ধ্বংস হয়ে যাবে, তারপরে মিঠা পানির সংকট তৈরি হবে, এরকম অনেক ধরনের সমস্যা তৈরি হবে। এবিন কারাগার কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ইরান। আর এখানে মূলত হচ্ছে রাষ্ট্রদ্রোহী কিংবা রাষ্ট্রবিরোধী যারা কর্মকাণ্ডে জড়িত তাদেরকে মূলত গ্রেফতার করে এই কারাগারে রাখা হয়। যেমন এখানে ইরানের নোবেলজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীও এই কারাগারেই বন্দী ছিলেন। নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে জ্ঞানেন্দ্র। আর ভুটানের বর্তমান রাজা হচ্ছে জিগমে কেসার নামগিয়েল ওয়াংচুক। এটা খুব ইম্পর্ট্যান্ট। এলডিসি এর পূর্ণরূপ। এলডিসি এর পূর্ণরূপ হচ্ছে 2 নম্বর অপশান লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি।
বাংলাদেশ 2026 সালের 24শে নভেম্বর এলডিসি থেকে বের হওয়ার কথা ছিল, তবে এই সময় আরও 3 বছর বৃদ্ধি করা হয়েছে। 2029 সালের 24শে নভেম্বর এলডিসি থেকে মুক্তি লাভ করবে বাংলাদেশ। বাংলার নৌকাবাইজ উৎসবের সূচনা করেছিলেন কে? সঠিক উত্তর হচ্ছে ইসলাম খান। আর সুবেদার ইসলাম খান হচ্ছে ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। কত সালে নীল কমিশন গঠন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 1861 সালে। মূলত হচ্ছে এই নীল চাষ এবং নীলকরদের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন এবং বিদ্রোহ শুরু হয় তা মোকাবেলা করতেই মূলত নীল কমিশন গঠন করা হয়। পৃথিবীর গভীরতম কাল কোনটি? পৃথিবীর গভীরতম কাল হচ্ছে পানামা কাল। আর এই কালটা হচ্ছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। আর সুয়েজ কাল হচ্ছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে। মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে লোহিত সাগর। নেটো কোন ধরনের জোট? সঠিক উত্তর হচ্ছে সামরিক জোট। আর নেটো গঠন করা হয় 1949 সালের 4 এপ্রিল। আর এর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে এবং এর সর্বশেষ সদস্য সংখ্যা হচ্ছে 32টি এবং সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন। আর মহাসচিব হচ্ছে মার্ক রুট। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে পুন্ড্র। দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী কে? সঠিক উত্তর হচ্ছে সুলতানা রাজিয়া। আর তিনি ছিলেন দিল্লির দাস বংশের সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা। রাষ্ট্রপতির দায়মুক্তি বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণিত আছে? সঠিক উত্তর হচ্ছে 51 নং অনুচ্ছেদ। সেখানে বলা আছে রাষ্ট্রপতি তার দপ্তরি দায়িত্ব পালনের জন্য কোনো আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। আর 52 নং অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতির অভিশংসন। বাংলাদেশের সাদা সোনা, এখানে সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয় চিংড়ি মাছকে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? সঠিক উত্তর হচ্ছে 136তম সদস্য। আর জাতিসংঘের 29তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। আর সেটি হচ্ছে 17 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আর এই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, CH4। ঘাটতি বাজেট কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে আয়ের তুলনায় ব্যয় বেশি হলে। আর বাংলাদেশের বাজেট মূলত হচ্ছে ঘাটতি বাজেট। আর 2026-27 অর্থ বছরে বাংলাদেশের বাজেট হচ্ছে 9,38,000 কোটি টাকা, যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট। বিশ্বে প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর হচ্ছে চীন। আর সেই ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ শানসি। আর ব্যাংকিং ব্যবসা সর্বপ্রথম শুরু হয় ইতালিতে। বিটকয়েন হলো, সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রনিক মুদ্রা। ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত? ওয়াল স্ট্রিট হচ্ছে শেয়ার বাজারের জন্য বিখ্যাত। আর ওয়াল স্ট্রিট হচ্ছে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন এলাকায় অবস্থিত একটি বিখ্যাত সড়ক। আর দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বিখ্যাত সংবাদ মাধ্যম এখান থেকেই পরিচালিত হয়। অনুপার্জিত আয়ের জন্য সমন্বয় করা হলে কি হয়?
এখন অনুপার্জিত আয় হচ্ছে মানে সেবা প্রদানের আগেই গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া। আর সেটা যদি করা হয় তাহলে হবে দায় বেশি দেখাবে, মানে গ্রাহকের কাছে দায় থেকে যাবে। সেটা সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন। বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায়? সঠিক উত্তর হচ্ছে গাজীপুর। বাংলাদেশের 5 টাকার নোট কে ইস্যু করে? সঠিক উত্তর হচ্ছে অর্থ সচিব। আর বাংলাদেশের নোটগুলোর মধ্যে হচ্ছে সরকারি নোট হচ্ছে 3টা, যেমন 1 টাকার নোট, 2 টাকার নোট আর 5 টাকার নোট। আর এই নোটগুলোতে হচ্ছে অর্থ সচিব স্বাক্ষর করে। আর ব্যাংক নোট হচ্ছে 7টা, যেমন 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট আর একটা হচ্ছে 1000 টাকার নোট। আর এইগুলোতে স্বাক্ষর করে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নিকাশগড় কোথায় অবস্থিত? নিকাশগড় অবস্থিত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকে অবস্থিত। আর এর কাজ হচ্ছে বিভিন্ন ব্যাংকের মধ্যে লেনদেন, চেক এবং দেনা পাওনা নিষ্পত্তি করা, মানে হচ্ছে আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করা। আইক্যাব বা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? সঠিক উত্তর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশে সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডিগ্রি প্রদান করায় সঠিক উত্তর হচ্ছে আইসিএভি বা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ। একটি বর্গাকৃতির ক্ষেত্রে পরিসীমা 48 মিটার হলে এর ক্ষেত্রফল কত? এই অঙ্কটা মুখে মুখে করা যাবে। যেমন পরিসীমা হচ্ছে 48, তাহলে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 দিয়ে ভাগ করতে হবে। 48কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 12, মানে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার মানে 12 স্কোয়ার। আর 12 যদি গুণ করি তাহলে আনসার আসবে হচ্ছে 144। সেহেতু সঠিক উত্তর হবে 144। ক্রয় ফেরতের জন্য কোন ধরনের দলিল ব্যবহার করা হয়? ক্রয় ফেরতের জন্য ব্যবহার করা হচ্ছে ডেবিট নোট। আর ক্রয় ফেরত হচ্ছে মানে কোন পণ্য ধারে যদি ক্রয় করা হয় এবং সেটা যদি নষ্ট হয় তাহলে সেটা যে ফেরত দেওয়া হয় সেটা কি বলা হয়? ক্রয় ফেরত। আর যেহেতু যিনি কিনবেন তিনি ফেরত দিবেন, সেহেতু এটা ডেবিট নোট। আর একটা বাউচার থাকে, সেটাকেও বলা হয় ডেবিট নোট। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি নিচের কোনটি? মূল ভিত্তি হচ্ছে চুক্তি। অংশীদার শেয়ারে যে ব্যবসা করা হয় সেটার মেইন এটা হচ্ছে চুক্তি থাকতে হবে। নিচের কোনটি মালিকানা সত্ত্বের অংশ নয়? সঠিক উত্তর হচ্ছে বন্ড। এখন বন্ড হচ্ছে, মনে করেন আপনি কোনো প্রতিষ্ঠানের বন্ড কিনছেন, তার মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানের মালিক কিন্তু আপনি না। ওই প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র নির্দিষ্ট হারে মুনাফা নেবেন। যদি ওই প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি হয় সেটার দায়ভার আপনার উপর পড়বে না, সেহেতু বন্ড মালিকানা সত্ত্বের অংশ নয়। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? সঠিক উত্তর হচ্ছে মূল্য সংযোজন কর। আর মূল্য সংযোজন কর হচ্ছে পরোক্ষ কর। ব্লু চিপ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে শেয়ার বাজার। আর ব্লু চিপ হচ্ছে কোনো প্রতিষ্ঠান, মানে কোন প্রতিষ্ঠান নির্ভরযোগ্য বা আর্থিকভাবে শক্তিশালী মানে বা সুপ্রতিষ্ঠিত বড় কোনো কোম্পানির শেয়ার। মুদ্রাস্ফীতি হলে কেন্দ্রীয় ব্যাংক কোন পদক্ষেপ নেবে? সঠিক উত্তর হচ্ছে ব্যাংক হার বাড়িয়ে দিবে। কারণ মুদ্রাস্ফীতি যখন হয় তখন বাজারে টাকার পরিমাণটা বেড়ে যায়। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সেই বাড়তি টাকাটা ব্যাংক হার বাড়াবে এবং আরও কিছু পদক্ষেপ আছে সেটা বাজার থেকে তুলে নেবে। সেটা সঠিক উত্তর হবে ব্যাংক হার বাড়িয়ে দিবে। যে ত্রিভুজের দুই বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এখানে সমদ্বিবাহু ত্রিভুজ অপশানে নাই, সেহেতু সঠিক উত্তর হবে কোনোটিই নয়। আর সমবাহু ত্রিভুজের হচ্ছে 3টাই সমান থাকবে, আর বিষমবাহু ত্রিভুজের হচ্ছে 3টাই থাকবে অসমান। আর সমকোণী ত্রিভুজ হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি হবে।
নিচের কোনটি দেশি শব্দ? এখানে দেশি শব্দ হচ্ছে 4 নম্বর অপশন, ডেকি। এছাড়া দেশি শব্দ রয়েছে কুলা, গঞ্জ, টুঙ্গা, টুপর, ডাব, ডাগর, ডিঙ্গা। এগুলো মুখস্থ রাখতে হবে। আর এখানে আলমারি শব্দটি হচ্ছে পর্তুগিজ শব্দ, আর রিক্সা হচ্ছে জাপানি শব্দ। কোন শব্দটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে 2 নম্বর অপশন, বিদ্যান বানানে দয়ের নিচে ব হবে। সেটা সঠিক উত্তর হচ্ছে খ। এ পারসন আনএবল টু পে হিজ ডেট, মানে যে তার ঋণ পরিশোধে অক্ষম, তাকে কি বলা হয়? এখানে মাইজার শব্দ তো কৃপণ, ফোর হচ্ছে দরিদ্র, ব্যাংক্রাফ্ট হচ্ছে দেউলিয়া, মানে যে তার ঋণ পরিশোধে অক্ষম, তাহলে তাকে বলা হয় ব্যাংক্রাফ্ট, মানে দেউলিয়া। দালান শব্দটি কোন লিঙ্গ? এখানে দালান দ্বারা স্ত্রী পুরুষ কোনোটাকে বোঝায় না, বরং একটা পদার্থকে বোঝায়, সেহেতু সেটা হবে ক্লিবলিঙ্গ। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, হেয়ার সুইমিং ইজ, এখানে সঠিক উত্তর হচ্ছে জিরান্ড, যেটা হচ্ছে নাউন এবং ভার্বের কাজ করে। আর জিরান্ড যেগুলো হয় এগুলোকে হচ্ছে সাধারণত ইট দ্বারা রিপ্লেস করা যায়। সুইমিং শব্দটাকে আমরা যদি এখানে ইট বসাই তাহলে সেন্টেন্সটা পারফেক্ট হয়, সেহেতু সেটা হচ্ছে জিরান্ড। একাদশে বৃহস্পতি এর অর্থ কী? একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড সিবলিং? সিবলিং শব্দ অর্থ হচ্ছে ভাই বোন, মানে ভাইকেও বোঝায় আবার বোনকেও বোঝায়, সেহেতু সেটা হবে কমন জেন্ডার। সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হচ্ছে কাব্য, আর এর রচয়িতা হচ্ছে কুরেশি মাগন ঠাকুর। মে বাংলাদেশ প্রসপার, সঠিক উত্তর হবে ডে বাই ডে, মানে হচ্ছে দিনে দিনে বাংলাদেশ প্রসপার হবে, মানে উন্নতি হবে, সেহেতু সঠিক উত্তর হবে ডে বাই ডে, মানে হচ্ছে দিনে দিনে। পরশুরাম কার ছদ্মনাম? সঠিক উত্তর হচ্ছে রাজশেখর বসু। আর সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জেন্টেল? জেন্টেল মানে হচ্ছে ভদ্র, পোলাইট, সেহেতু এটার সিনোনিম হবে মোডেস্ট, মানে হচ্ছে বিনয়ী। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি? সঠিক উত্তর হচ্ছে 41টি। তার মধ্যে হচ্ছে স্বরধ্বনি 7টা, আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 34টা, আর হচ্ছে মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। হুইচ অফ দ্য ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ বোথ মেসকুলিন অ্যান্ড ফেমিনিন জেন্ডার? মানে মেসকুলিন এবং ফেমিনিন জেন্ডার বোঝায় হচ্ছে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে স্পাউস। স্পাউস শব্দ হচ্ছে স্বামী স্ত্রী। মুসলমান শব্দটি সঠিক উত্তর হচ্ছে ফার্সি, আর মুসলিম শব্দটি হচ্ছে আরবি, আর মুসলিমের বহুবচন হচ্ছে মুসলিমুন, কিন্তু মুসলমান শব্দটি হচ্ছে ফার্সি। মাসুম ইজ গ্যাপ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে একটা আর্টিকেল বসবে, এখানে ইউনিভার্সিটির মধ্যে ইউটা যদিও বাওয়াল, তারপরে এর উচ্চারণ ইউ এর মতো বাওয়ালের উচ্চারণ যদি ইউ এর মতো হয় সেক্ষেত্রে এ বসে, তাহলে সঠিক উত্তর হবে এ। সোনামুখী কোন সমাস? এখানে সোনামুখী হচ্ছে উপমিত কর্মদ্বারী সমাস, আর এর ব্যাসবাক্য হচ্ছে মুখ সোনার নীল। এখানে মুখ এবং সোনা দুটোই হচ্ছে বিশেষ্য, সেহেতু এটা হবে উপমিত। অ্যাক্ট শব্দটির ভার্ব কোনটি? অ্যাক্ট শব্দটির ভার্ব হচ্ছে ইনঅ্যাক্ট, 3 নম্বর অপশন সঠিক। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1926 সালে প্রতিষ্ঠিত হয়, আর এর প্রতিষ্ঠাতা ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন এবং কাজী মোতাহার হোসেন প্রমুখ। আইডেন্টিফাই দ্য কারেক্ট ফেসিভ ফর্ম, ওপেন দ্য উইন্ডো। এখন যদি অপারেটিভ সেন্টেন্সের ফেসিভ ফর্ম করতে হয় সেক্ষেত্রে প্রথমে হবে লেট, তারপরে হবে যে অবজেক্ট ফর্ম যেটা আছে দ্য উইন্ডো, এরপরে হবে বি এবং ভার্বের
হবে B2, সেহেতু সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন। প্রথমে লেট আছে, তারপর হচ্ছে দ্য উইন্ডো, তারপর হচ্ছে বি ওপেন্ড। শাহনামা বাংলায় অনুবাদ করেন, সঠিক উত্তর হচ্ছে মোজাম্মেল হক, আর এর মূল লেখক হচ্ছে ফার্সি কবি ফেরদৌসী। সাবিনা শো গ্যাপ হার ফটোগ্রাফস, এখানে বারবার পরে সবসময় অবজেক্টিভ ফর্ম হয়, সেহেতু এখানে সঠিক উত্তর হবে মি। সাবিনা শো মি হার ফটোগ্রাফস। নিরবধি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে প্রথম অপশান, দন্তান্ন ঋষিকার নি বিসর্গ যুগ অবধি, নিরবধি। স্পোজ ইজ এ, সঠিক উত্তর হবে কমন জেন্ডার, কারণ স্পোজ দ্বারা বোঝায় স্বামী স্ত্রী, শুধু দুজনকেই বোঝায়, সেহেতু সেটা হবে কমন জেন্ডার। অপদেবতা শব্দে অপ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে অপদেবতা শব্দের অপ উপসর্গটি ব্যবহার করা হয়েছে মন্দ অর্থে। প্লুরাল অফ দ্য ওয়ার্ড নাইফ ইজ, নাইফের প্লুরাল ফর্ম হচ্ছে নাইভস, KNIVES, নাইভস, 3 নম্বর অপশন। আত্মজা ও একটি করবি গাছ গল্পটি কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1966 সালে, আর এটির লেখক হচ্ছে হাসান আজিজুল হক, এবং এটি হচ্ছে দেশভাগের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত ছোট গল্প। আই ফাউন্ড গ্যাপ ওল্ড লেডি কেম টু আওয়ার হাউস, এখানে ওল্ডের মধ্যে হচ্ছে ভাওয়েল আছে, সেহেতু এখানে এন হবে, কিন্তু ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় সেক্ষেত্রে এ হয়, যেমন এ ইউনিভার্সিটি। ছুঁয়ো না ওটি লজ্জাপতি লতা, কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক? এখন পদাশ্রিত নির্দেশক হচ্ছে যে শব্দগুলো হচ্ছে বিশেষ্য এবং সর্বনামের পরে যুক্ত হয়ে নির্দিষ্ট বা অনির্দিষ্ট বোঝায়, যেমন টি, টা, কানাকানি এইসব, সেহেতু এখানে সঠিক উত্তর হবে অটি। রহিম অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট, হিয়ার অলওয়েজ ইজ, এখানে অলওয়েজ শব্দটা হচ্ছে রানস মানে ভার্বের ফার্স্টে বসে ভার্বকে মডিফাই করছে, সেহেতু এটা হবে অ্যাডভার্ব। অনুরক্ত এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বিরক্ত। দ্য কারেক্ট স্পেলিং ইজ, সঠিক অপশন হচ্ছে 2 নম্বর অপশন, HUMOROUS, হিউমারাস, এর অর্থ হচ্ছে হাস্যরসাত্মক। প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাকে বলা হয়, সঠিক উত্তর হবে মধ্যম পুরুষ, মানে হচ্ছে সেকেন্ড পারসন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান প্লুরাল ফর্ম, নিচের কোনটি হচ্ছে প্লুরাল ফর্ম? সঠিক উত্তর হচ্ছে মিডিয়া। মিডিয়া হচ্ছে মিডিয়ামের প্লুরাল ফর্ম, আর ডাটাম হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল ফর্ম হচ্ছে ডাটা। অ্যানালাইসিসের প্লুরাল ফর্ম হচ্ছে অ্যানালাইসিস, আর রেডিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে রেডিও। নগর শব্দের বিশেষণ, এখানে নগর শব্দটি হচ্ছে বিশেষ্য, আর এর বিশেষণ হচ্ছে নাগরিক। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং, এখানে সঠিক বানান হচ্ছে প্রথম অপশানটা, PSYCHOLOGY, সাইকোলজি। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর হচ্ছে অর্থতত্ত্বে। তারপর হচ্ছে গ্যাভ হিম ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ফর্মে, সেহেতু এখানে আমরা জানি মিটের 3টা ফর্ম হচ্ছে মিট, মানে MEE থাকলে হচ্ছে B1, আর MET থাকলে হচ্ছে B2, আর MET থাকলে B3, সেহেতু এখানে সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন। এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা? সঠিক উত্তর হচ্ছে কবিগান। প্রাইস হ্যাভ ইনক্রিজড বাই গ্যাপ 30%, এখানে সঠিক উত্তর হবে অ্যাজ মাছ হ্যাজ, মানে আনকাউন্টেবল নাউন হবে, কারণ প্রাইসটা হচ্ছে 30% ইনক্রিজড হয়েছে। সঞ্চয়িতা কার লেখা কাব্যগ্রন্থ?
সঞ্চয়িতা কাব্যগ্রন্থের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর সঞ্চিতা কাব্যগ্রন্থের লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। দ্য অ্যান্টোনিম ফর ইথিওপিয়া ইজ, ইথিওপিয়ার বিপরীত শব্দ হচ্ছে ডেস্টোপিয়া। মানে ইথিওপিয়া শব্দের অর্থ হচ্ছে স্বর্গরাজ্য, আর ডেস্টোপিয়া শব্দ হচ্ছে যেটা হচ্ছে বসবাসের অযোগ্য। সেহেতু 3 নম্বর অপশনটা সঠিক। ক্রিয়ার মূলকে বলা হয়, সঠিক উত্তর হচ্ছে ধাতু। আর যদি বলা হয় শব্দের মূলকে কি বলা হয়, তাহলে শব্দের মূলকে বলা হয় হচ্ছে প্রকৃতি। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ফ্লুরাল? এখানে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর অপশন, মেমোরেন্ডাম। মেমোরেন্ডা হচ্ছে ফ্লুরাল ফর্ম, আর এটা হচ্ছে মেমোরেন্ডামের ফ্লুরাল ফর্ম। আর ফর্মুলা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এর ফ্লুরাল ফর্ম হচ্ছে ফর্মুলাই বা ফর্মুলাস। আর ভার্টেক্সে হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর এর ফ্লুরাল ফর্ম হচ্ছে ভার্টিসেস। আর এজেন্ডাম হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর এর প্লুরাল ফর্ম হচ্ছে এজেন্ডা। তন্ময় শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে প্রথম অপশান, তৎ যোগ ময়, তন্ময়। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড এক্সপান্ড? এক্সপান্ড শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা। সেহেতু এখানে সঠিক উত্তর হবে টু ডিলিট, মানে হচ্ছে কেটে ফেলা। আর টু অ্যাড মানে হচ্ছে অ্যাড করা, ইমপ্রুভ করা, ইনক্লুড, এগুলো হচ্ছে অ্যান্টোনিম। সেহেতু সঠিক উত্তর হবে টু ডিলিট। কোন শব্দটি নদী শব্দের প্রতিশব্দ? এখানে নদী শব্দের প্রতিশব্দ হচ্ছে তটিনী। কল এ ট্যাক্সি, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ এগুলো বোঝায়, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় উজ্জ্ব থাকে। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিটপি। আর কলাপি শব্দের অর্থ হচ্ছে ময়ূর, আর নিরোধী শব্দের অর্থ হচ্ছে সমুদ্র।